হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে সুন্দর একটা প্যান্টের ডিজাইন শেয়ার করব। এই দেখো, প্রথমে পেস্টিং পেপারটা একটা কাপড়ের ওপর এভাবে অ্যাটাচ করে নেব। তারপর এইভাবে পিনটাক্স দিতে শুরু করব। তবে কি বলো তো, এই সেলাইগুলো 1 ইঞ্চি গ্যাপ গ্যাপ দিয়ে দিয়ে করতে হবে, একটু ধরে ধরে করতে হবে, তা না হলে কি হবে, পুরো জিনিসটা টেড়ে বেঁকে যাবে, যে শেপটা আছে সেই শেপটা থাকবে না। এইভাবে সুন্দর করে ধরে ধরে এই দেখো এইভাবে সেলাইটা আমি কমপ্লিট করলাম। এরপর সেলাইটা হয়ে যাওয়ার পর আরেকটা কাপড় নিলাম, তারপর পিন দিয়ে আটকে নিলাম। কারণ কি বলো তো, কাপড়টা একটু সিল্কি ভাব ছিল, বেশ ঠিকমতো পিন না দিলে হচ্ছিল না, টেড়ে বেঁকে যাচ্ছিল। তারপর ধরে ধরে একটু মানে ধীরে ধীরে একটু সেলাইটা আমি করে নিলাম এইভাবে। আর একটু অসুবিধা হচ্ছিল, তারপর খুলে নিয়ে পিনগুলো খুলে নিয়ে ওপরে আরেকটা এইভাবে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এই দেখো, এতে জিনিসটা আরও ফিনিশিংটা ভালো হবে। আর এই কাপড়টা দিলাম কি জন্য বলো তো, যে পেস্টিং পেপারটা ছিল, পেস্টিং পেপারটা যেন দেখা না যায় নিচেতে, তাহলে জিনিসটা পুরো ভেতরে থাকবে, অতটা বোঝা যাবে না। এবার এভাবে চারদিকে আরেকটা সেলাই দিয়ে দিলাম, তাহলে জিনিসটা পুরো সুন্দরভাবে আটকে থাকবে। এভাবে এই দেখো আমার সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর একটু শেপটা যাতে, যে কাপড়গুলো বেরিয়ে আছে সেগুলো কাঁচি দিয়ে একটু ছেটে দেবো। এই দেখো আর একটা, এবার প্যান্টের কাপড়ের ওপর এই লেসটা আটকে নিচ্ছি। এই দেখো সুন্দরভাবে আটকে নিলাম লেসটা। তারপর এই দেখো, যে পিনটাক্সের ওপর যে ডিজাইনটা বানিয়েছি সেটা পিন দিয়ে ঠিক মতন অ্যাডজাস্ট করে নিলাম, আটকে নিলাম। তারপর ওপরে আরেকটা সেলাই দিয়ে দেবো। এই দেখো এভাবে সেলাইটা সুন্দরভাবে বসিয়ে দিয়ে দিলাম। একটু অসুবিধা হচ্ছিল, মানে ধরে ধরে কাজটা করতে হবে, তা না হলে বেশ ফিনিশিং আসবে না। আরেকটা লেস একদম নিচে মানে মুহুরিতে বসিয়ে দিলাম এইভাবে। এই দেখো সুন্দর করে বসিয়ে দিলাম। জিনিসটা বেশ সুন্দর লাগছে না দেখতে? আমার কাজ তো মোটামুটি কমপ্লিট। এই দেখো এর ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমার তো বেশ সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে বলো একটু।